লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী, শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি, এই ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে, এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমাকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে, নেতা হবে, নেতৃত্ব দেবে, তাদেরকে অনুসরণ করবা। কিন্তু শিক্ষা হচ্ছে আতিউ, এই শব্দটা এটা একটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর যারা রাজনীতি করবে, নেতৃত্ব দেবে, নেতা হবে, তাদের আগে দেননি। বাংলার মুসলমানেরা, এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি, যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না। কথা বলেন না কেন? কোনো চিন্তা থাকবে না। বলেন বলেন। এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি, যে ঘরের ভেতরে, ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না। ঘরের পাশে যে যদি ছিনতাইকারী ধরে, ঘরের ভেতরে যারা বসবাস করছে, ওরা দা নিয়ে, খন্তা নিয়ে, বটি নিয়ে, কথা বুঝতেছেন, বাড়ির ভেতর থেকে এসে ছিনতাইকারীকে এই ঝিনাইদার সাবেক এমপির মতো টুকরা টুকরা করে ফেলবে। আমার মনে হচ্ছে এরা না বুঝে চিল্লাচ্ছে। না, আমি জানি আপনারা বুঝে ফেলেছেন। শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি, প্রবেশ করতে যাচ্ছি, যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য, দেওয়াল দেওয়ার জন্য, আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে, এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এই জন্য আতিউটা আল্লাহ উলিল আমর রাজনীতি নেতাদের আগে দেননি। এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে। এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে, সুতরাং আল্লাহ রাসূলকে যদি আমার বাবা হয়েও মেনে না চলে, ওই বাবাকে আমি ভোট দেব না। আর আমার আত্মীয় না, দূরের মানুষ, ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলে, ওর দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমার কাজ হবে। এই যে কাজ হবে ওর দ্বারা, এটা আমি বানালাম। বলেন, সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে, মাইয়াশ ফাআশাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ইলা আখিরি আয়া। দলিলগুলো লম্বা করছি না, গরমে আমার ভেতরে ঘেমে যাচ্ছে, জন্য তাড়াতাড়ি করছি। দুনিয়ায় যারা একটা ভালো কাজে সুপারিশ করবে, ভোট দেবে, রায় দেবে, সমর্থন জানাবে, ওই লোকটা চেয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সওয়াব পাবে, আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সওয়াব পাবেন। যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখিরাতে, সে যদি আমার দোলা ভাই না হয়, আমার বাবা না হয়, ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলতে পারে, ওকে আমি সমর্থন জানাবো, সাপোর্ট করব, সুপারিশ করব। কারা এই মতের সাথে রাজি আছেন? দেখে লিল্লাহে তাকবীর। এই কথা বোঝার চেষ্টা করেন। আমি এখন যেটা বললাম, এটা তো রাজনীতি হয়ে গেল না? না, এটা যদি রাজনীতি মনে হয়, তাহলে সূরা নিসার 59 নাম্বার আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন। আমি ব্যাখ্যায় এইভাবেই পড়েছি, মারিফুল কোরআন নিয়ে আসেন, ওখানে ভয়ঙ্কর ট লেখা আছে। আমানাত বহুবচন, এই শব্দের ব্যাখ্যায় ভোট, রায়, সমর্থন, সুপারিশ, এগুলো লেখা আছে। এখন আপনি তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি, শুধু আমানত বলি, আপনি তো বুঝবেন না। আর আপনি যদি বোঝেনও, না বোঝার ভান করে থাকবেন। এখন আর ভান করার অভ্যাস আছে না, 5 তারিখের আগে ছিল। এখন আর ভান করার অভ্যাস নেই, যা পড়ি ওইটাই বলি ইনশাআল্লাহ। আগে তো এই যশোরে যাওয়ার জন্য সে কুষ্টিয়া ঘুরে আসতাম, এখন একেবারে সরাসরি চোরামন কাঠি দিয়ে উঠবো।
রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি। 2 নম্বরে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি, 3 নম্বরে পরিবার নীতি, 4 নম্বরে আন্তর্জাতিক অলরেডি প্রবেশ করেছে। এর কয়েকদিন আগে ছিল গাইবান্ধা, সরঞ্জিত নাকি নাম যেন, এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে। প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম 26 জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে। আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি। তাহলে আল্লাহ যে ঘর বানাতে বললেন, এই ঘরের দরজার নাম কালেমা। নাম কি? জবান খুলে একবার পড়েন, লা ইলাহা। ঘরে এবার প্রবেশ করছি যারা, এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি, শান্তিতে থাকতে পারবেন। দরজা দেওয়া লাগবে না। বলেন, দরজা যদি কেউ দিতে চায়, কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও হে ঈমানদারেরা, তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও, আমি যে ঘর দিলাম ইসলামের, এখানে আংশিক প্রবেশ করবা না, পুরাপুরি প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরে প্রবেশ করে যদি দেখেন জ্বালানা নেই, থাকতে পারবেন? আরামে ঘুমাবেন, দরজা বন্ধ, জ্বালানা দিয়ে চুরি হয়ে যাবে। আল্লাহ পাক এজন্য জানিয়েছেন, এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জ্বালানা ঠিক করো। আমরা কোনো ঘরের 2টা 3টা 4টা পর্যন্ত জ্বালানা দেখি। কোরআনে কারীম থেকে আমি জ্বালানা পেয়েছি, এদিক থেকে বাতাস ঢুকবে, ওই দিকে বের হয়ে যাবে। 2টা, একটা মুআমালাত আর একটা মুআশারাত। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে, এই কথা বলছেন, শান্তির এই ঘরে থাকতে হলে জ্বালানা লাগবে। আর একটা দিলে হবে না, একটা জ্বালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে। এটা যেন বের হতে চাই, এই জন্যে আমাদের মুআমালাত মুআশারাত ঠিক করা লাগবে। মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই। চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছেন, জালেমরা তো নেই, অনেক মুনাফিক এখন চলে যাচ্ছে। কত বিচক্ষণ লোক আপনি জানেন। আমি ছিলাম তার সাথে 4 দিন, বাস্তবতা দেখেছি। লোকটারে মাথা না, এটা একটা ম্যাগনেট। আপনি 20 বছর পরে যেটা বুঝবেন, আল্লাহ ওনাকে 20 বছর আগে ওইটা বোঝার মতো তৌফিক দিয়ে দিয়েছেন। ওনার যে স্যাক্রিফাইস, ওনার যে বিচক্ষণতা, যে তাওয়াক্কুল ভেতরে আছে, আর যে ইখলাস নিয়ে উনি কাজ করে, আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে। আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না। ওনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন। জেলখানায় যতদিন আমি দেখেছি, আমার তো সেজদা ছিল 2 মিনিট 2.5 মিনিট, আর ওনার সেজদা ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা। মানে সেজদায় সে মনে হয় কাঁদতেন যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও, আমার সম্পদ আরো বাড়িয়ে দাও। কি করেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সেজদায় বসে বসে। এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন, আমার আল্লাহ ওই চাওয়াগুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে। জালেমরা বিদায় নিয়েছে, মুনাফিকদেরকে বলবো আপনি থামেন, পারবেন না। কারণ ওনার যে মুআমালাত, ওনার যে মুআশারাত, যে বিচক্ষণতা। কোথায়? কুষ্টিয়ায় 3 জন হাসপাতালে ভর্তি আছে। কুষ্টিয়ার জেলা আমির জানে না, উনি আছে কক্সবাজারে। ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে 3 জন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আপনি কোথায়? বলেন তো তার দূরদর্শিতা কত দূর। সেরকম একটা জেলা না, 64টা জেলা বাংলাদেশে। শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না, আন্তর্জাতিক যে জ্বালানোগুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন, বলেন আমিন। শুধু জ্বালানা থাকলেও ঘর ঠিক থাকে না, ভেন্টিলেটর লাগে। কথা বলছেন না কেন?
ভেন্টিলেটর লাগবে না আলো বাতাস প্রবেশ করার জন্য, ডিশের তার লাগানো লাগবে না, বিদ্যুতের তার লাগানো লাগবে, ওয়াইফাই তার লাগাবেন, নয়তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে, জানবেন কি করে। এই জন্য ভেন্টিলেটর লাগবে কমপক্ষে 2টা 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটর দিয়েছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার গলা ব্যথা করছে, এই জন্য দলিলগুলো শুধু নাম বলছি। এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম, এগুলো একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম, নামাজের ব্যাখ্যা, রোজার ব্যাখ্যা, হজের ব্যাখ্যা, যাকাতের ব্যাখ্যা, একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম 4 দিন লাগবে। আপনারা এগুলো সব কম বেশি জানেন, এই জন্য এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই। কয়েকটা চালের কথা, কয়েকটা বেড়ার কথা, দেওয়ালের কথা আমি বলছিলাম, তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক করব তো ইনশাল্লাহ। বাস্তবে যে দেখবেন আল্লাহ রাসূলকে মানি না, ও আমার পীর হলেও ওরে মানি না, আমার বাবা হলেও মানি না, আমার ভাই হলেও মানি না। আল্লাহ রাসূলকে মেনে চলে, ও যদি এখানে বাড়ি না, আমার আত্মীয় না, কারণ এই বেড়া আমার দেওয়া লাগবে। এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া। এ বেড়ায় হাজারো মানুষের আমাদের ঠিক নেই, এখানে অনেক আলেম পর্যন্ত আছে, আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে খাস পর্দা হয় না। আমি শপথ নেওয়ার জন্য গত 8 তারিখে 8 দিন আগে আমির জামাত এসেছিল কুষ্টিয়ায়, আমার ডেট ছিল ওই দিন। 120টার উপরে আমার প্রশ্ন করিস, পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্নগুলো ছিল প্রায় 17-18টা। সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছি, সারা দেশে আমি ঘর চেয়ে বেড়াই, অথচ আমার ঘরের টিন নেই। আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না, বাস্তবে একেবারে সত্য মিলিয়ে দেখলাম না, মিলছে না। রকম মানে যে খুঁটি নির্ভর করা যায় এমন জিনিস, এটা আসলেই আমারে হয়নি। পারিবারিক জীবনের যে আসল খাস পর্দা, ওটা 100 ভাগ এখনো আমার আসেনি। আমারে বলছে হবে না, দিন পাল্টিয়ে দিলাম, আবার 9 দিন পেছিয়ে দিয়েছে। আমার মতো একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা, বাকিগুলো আল্লাহ জানে। আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা, এটা অনেকে নফল মনে করে, অনেকে গুরুত্বই দিতে চায় না। আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম, বাড়িওয়ালা তার বউ, মেয়ে, বেটার বউ সব নিয়ে আসতেছে, হুজুর দেখবে। এইটা তো হালকা জায়েজ আছে, হ্যাঁ? মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ, এটা অনেকে জানেই না। এই জন্য একামতে দিনের খুঁটি হওয়ার জন্যে, আমি আরবিটা বললাম না, খুঁটি হওয়ার জন্যে অনেক কাঠ খড়ি পোড়ানো লাগে। সত্যি যদি কোনো মানুষ একনিষ্ঠভাবে ইখলাসের সাথে খুঁটি হিসাবে কাজ করতে চায়, আমার যতটুকু বাস্তবতা দেখলাম, 120টা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল, এখন আস্তে আস্তে ভারতের এই চ্যানেলগুলো থেকে, আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি। অধিকাংশ স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, খালি ভুল ধরার চেষ্টায় থাকে। এরকম বউ নেই? আরো আসতে বলেন। এ পৃথিবীতে যত খারাপ স্বামী হোক, ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে? নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। হযরতে জিবরাইলকে আল্লাহ বললেন, জান্নাতটা নিয়ে ধরো আমারে বান্দির সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও। তিনি বলেননি। তিনি বলেছিলেন, মাবুদ তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছো, আমি এইটা চাই না, আমি চাই তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও, যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায়।